এই যে দেখো এখানে ওকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। চুলগুলো এক্ষুনি চুলগুলো আঁচড়ে দিলাম, জানো চুলগুলোর কি অবস্থা। এখানে ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, ওখানে ব্যাগ রেডি করে দিয়েছি। এখন করছি ওর টিফিন। এই দেখো হাজব্যান্ড কাছে থেকে যে এটা আমাদের কাছে থেকে যে রেড ক্যাপসিকামটা তুলেছে, তো সেটাই এক টুকরো করে ওকে একটু টিফিনের জন্য করলাম। এই দেখো এখানে ওর টিফিন বানাচ্ছি। টিফিনে একটুখানি গাজর, আলু, সেই সাথে ক্যাপসিকাম আর হাফ পেঁয়াজ এই দিয়ে ওকে হচ্ছে একটু বানিয়ে দেবো। টাটা। বাবা আমার দিকে ফিরেও না। টাটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হাউস ওয়াইফ শিলাতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে হলো বৃহস্পতিবার, শিব চতুর্দশীর আগের ভিডিও। এই ভিডিওগুলো করে রেখেছিলাম অথচ দেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে এখন এই ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করি, তো সেই জন্যই এই ভিডিওগুলো এখন দিচ্ছি। তো আজকে দেখো, আজকে প্রতিটা ঘরে এই যে জানালার যে পর্দাগুলো সেগুলো আমি খুলে নিয়েছি, আর আজকে হাজব্যান্ডকে দিয়েই কিন্তু ছেলেকে পাঠালাম স্কুলে। আমি আর যাইনি, কিছু কাজ আছে, আর সেই সাথে আজকে টাইম কলের জল তুলবো, তো সেই জন্য কয়েকদিন ধরে না এই জলটা পাচ্ছি না, তো সেই জন্য ভাবছি যে টাইম কলের জলটা তুলতে হবে। সেই জন্য আসলে সকালের দিকে যে জলটা আসে সেই সময় আমি ঘুম থেকে উঠতে পারি না, সেই জন্য তোলা হয় না। এদিকে দেখো হাজব্যান্ড তো এখন জানোই তোমরা যে এই যে টানা যে নাইটটা হচ্ছে তাতেই শাশুড়ি মায়ের বিছানাতেও শুচ্ছে, তো সেই জন্য এখন ওর বিছানাটা আমি একটুখানি ঝেড়ে দিলাম। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। ওর বিছানা এখানে রেডি, তো চলো। আর দুদিকে জানালাই পুরো একদম খুলে দিয়েছি, একটা রুম ফ্রেশনার রেখেছি। আর দাঁড়াও তোমাদের দেখাই, কালকে না ফ্রিজটা খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি। দেখো একদম পরিষ্কার করে দিয়েছি, দেখছো সাইডগুলো পরিষ্কার করেছি। বিবাহবার্ষিকীর পরে এই সবে পরিষ্কার করলাম, জানো তো। ডিমের এটা এখানে রাখতে হতো, চলো এখানে রেখে দিই। এইটার মধ্যে কি রেখেছি জানো তো, এই যে এই দেখো এখানে যত রকমের ক্যাডবেরি আছে সেগুলো রেখেছি। আর এইটার মধ্যে রেখেছি একটুখানি ধনে পাতা, আর সাথে একটু আছে নিম পাতা। তবে আজকে ভাবছি একটু নিম পাতা বের করে ভাজবো। ধরে বিছানাটা তো আগেই তুলে নিয়েছি, একটুখানি ঝেড়েও দিয়েছিলাম, তবে স্কুলে যাওয়ার আগে এমন দফিয়েছে না, কোথায় থেকে কোথায় চলে গেছে চাদর তার নেই ঠিক। তো চলো আর একবার ঝেড়ে নিই। আর তোমরা তো জানোই যে আমার এই বিছানা ছাড়া একটা বাতিক আছে, তো সেটা করে নিলাম। আর সেই সাথে জানালাটাও খুলে দিলাম। এই জানালাটা ও স্কুলে যাওয়ার পরেই আমি খুলি, তার কারণ স্নান করে আসার পরে ওকে এই ঘরেতে নিয়ে এসে ওকে চেঞ্জ করিয়ে দিই। আর ও যখন ছোট ছিল তখন আমার পাশের বাড়ির দিদিভাই বলেছিল যে যখন ও স্নান করবে তারপরে একটুখানি জানালাগুলো দেওয়া থাকলে ওর আর ঠান্ডাটা লাগবে না, আসলে বাইরের ঠান্ডা হাওয়াটা ওর গায়ে আর লাগবে না, সেই জন্য। এদিকে একটুখানি যে 2-4টে জামা কাপড় আগের দিন কাছাকাছি করে রেখেছি সেগুলো একটুখানি ভাঁজ করে নেবো, যে যার জায়গায় সেই তার জিনিসগুলোকে রেখে দেবো, তাহলে ঘরটাও বেশ দেখতে সুন্দর লাগবে, আর সেই সাথে হাতের কাজগুলোও সারা হয়ে যাবে। তো চলো ছেড়ে যে কালকে জামা প্যান্টটা কেচেছিলাম সেটা এখানে রাখি। এই দেখো এটা একটা ঝুড়ি, বুঝলে তো, দাঁড়াও না বের করলে বুঝতে পারবে না।
ছেলে যখন হয়েছিল তখন বাবানদারা এই ঝুড়িটা গিফট করেছিল। তো এই ঝুড়িটার মধ্যে আমি সমস্ত ধরনের গরমের যেসব জামা কাপড় সেগুলো রাখি। শীতকালে এটাকে আমি বের করি না, তার কারণ শীতকালে যেসব মোটা মোটা জিনিসপত্র সেগুলো এর ভিতর দুটো দিলেই ধরে যায়। সেই জন্য গরমের জামা কাপড় আমি এটার মধ্যে করে আলমারির মধ্যে রেখে দিই, আবার গরমের সময় এটা ধরেই বের করে নিই। আর প্রতিদিনের জিনিসগুলোই আবার ফের ওর মধ্যে রেখে দিই। মানে সব কিছু আছে, বাইরে যাওয়ার ড্রেসও একেবারে বের করা আছে, প্রতিদিনে যেগুলো পরবে সেগুলো আছে, হয়তো টুকটাক কোথাও বেরোলো সেগুলো আছে। আর এগুলো চলো, এগুলোও কেচে দিয়েছি শাশুড়ি মায়ের, এটা দিয়ে দিই। না ও এটার মধ্যে একটু রাখতে হবে, এটা বের করে রেখেছিলাম, স্কুল থেকে এসে এটা পরবে। তো গরমকাল পড়া মানেই সমস্ত ঘর যেন একদম গোছানো গোছানো লাগবে। তো এই যে চলো এটাকে রেখে দিই। এদিকে দেখো ছেলেকে স্কুলে থেকে নিয়ে চলে এসেছি, আর ওদিকে রান্না বান্না তো সব কিছু হয়েই গিয়েছিল। আর ছেলেকে হাজবেন্ড দিতে গেছিলো, তবে ওর অফিসের কাজ আছে, তো সেই জন্য ও আবার বসে অফিসের কাজ করছে। আর এদিকে আমি ওকে নিয়ে আসলাম, আর এখন নিয়ে আসার পরে আমি ঘরের পর্দাগুলো একটুখানি লাগিয়ে দেবো। তবে এই ঘরের পর্দা লাগানোর কাজ আমি একদমই করতে পারি না। প্রায় এই একটা ঘরে মানে জানালার পর্দা লাগাতে আমার কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে। তোমাদের যতক্ষণে দেখাচ্ছি ততক্ষণে কিন্তু কাজটা হয়নি। এইসব কাজ আমার হাজবেন্ডই করে, কিন্তু ওর এখন কাজের এতটাই চাপ যে এটা মানে করতেই পারবে না। কিন্তু এই জানালার পর্দা ছাড়া তো থাকতেও পারবো না, বলো তো। ঘুমানোর সময় চোখে যে আলো পড়বে তাতে ঘুমানোর কোথায় কি, সেই জন্য এখন আমি একটুখানি চেষ্টা করছি বলতে পারো। তবে আমার কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে, আর মনে মনে ভাবছিলাম কি পাবলিক আমি নিজেকেই নিজে ভাবছিলাম যে আমি একটা জানালার পর্দাও মানে লাগাতে পারি না। যাই হোক, তো চলো এখন আমাকে দেখতে থাকো যে এই অকর্মণ্য নিষ্কর্মার ঢেকিটা কি করে এইরকমভাবে পর্দাটা লাগাচ্ছে। তো তোমরা নিশ্চয়ই আমার এই সময়টা থেকে আর দেখবে না, আমি জানি। তার কারণ এই কাজ তোমরা প্রায় সবাই পারো, কিন্তু আমি যেটা পারি না সেটা পারি না। তো এই যাই হোক, প্রথমে আমি দুদিকে পর্দার দুদিকে এই দুটো ডান্ডি লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু এরমভাবে হচ্ছিলই না। তারপরে আবার ফের এদিকটা খুলে আস্তে আস্তে একটা করে ঘর আমি লাগিয়ে আসছিলাম। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ভ্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো সবাইকে টাটা।